তোমরা আমাদের সাথে থাকো। আমি বলছি আগে এই এই দুষ্টু দলটাকে আমরা তাড়াই, তারপর আবার লড়ালড়ি করব। আমরা বলছি আবার লড়ালড়ি করব বামপন্থীদের এবং কংগ্রেসিদের। ওরা কিন্তু যখন 11 সালে সবাই মিলে এক হয়ে কিন্তু বামেদের তাড়ানো হয়েছিল, মনে আছে কি? হ্যাঁ, তো এবারটাও তাই করতে হবে, সবাই মিলে এক হয়ে এদেরকে সরাতে হবে। ইচ্ছা করে ওরা ঘেঁটে করে রাখছে, নিজেরা তো ঘেঁটে সব দিক থেকে ওরা ইচ্ছা করে ঘেঁটে রাখছে যে আমরা কিন্তু ওরা শুধু টাচ করে একটা করে। তৃণমূলে যে অনুপ্রবেশদের ঢুকিয়েছে, যারা করেছে অনুপ্রবেশকারীদের যে ঢুকিয়েছে, তারাই আসলে ওদের ভোট ব্যাংক অনেক। এসআইআর ওরা চাইবে না, কারণ ওরা চাইবে ডেড ভোটার্স। আপনার বাবা, তার বাবা এসে ভোট দিয়ে যাবেন, ওরা তাই চায়। ডেড ভোটার্স, ফেক ভোটার্স, যারা অদ্ভুত, তারা কারা আমরা জানি না। বিধানসভায় আন্না কাটি করে কত কাণ্ড করেছিলেন তো যে না বাংলাদেশ থেকে প্রচুর এই ভদ্রমহিলা কি করে একদম পুরো পাল্টি, এটা ভাবতে হবে। তো ফেক বিএলওসরা, বুথ লেভেল অফিসার্সরা এইবার আসছে, যারা সব আমাদের এই রাজ্য সরকারের কর্মী বা পদাধিকারী বা সাপোর্টার্স। দিদি, একেবারেই আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপের ডেট রয়েছে আজকে থেকে শুরু, এবং সেই ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই নাকি যে টেন্টেড ক্যান্ডিডেট, যে শিক্ষাকর্মী যারা টেন্টেড, তাদের তালিকা বেরোবে, এমনটাই জানিয়েছে শিক্ষা দফতর থেকে। কি বলবেন? কোনোদিন করতে পারবে না, কোনোদিন টেন্টেডদের বের করতে পারবেন না আপনারা, কারণ আপনাদের লোকেরা টাকা খেয়েছে। যারা টাকা খেয়েছে এবার সামনে আসবে, আর সেই হাত ধরে টানতে কোন মাথায় যে পৌঁছবে কেউ জানে না। সুতরাং কোনো দিন বেরোবে না, আর যদি বেরো সেটা ফেক। যেরকম সব মানে আমাদের দেশ নাকি, আমাদের রাজ্য নাকি দারুণ একেবারে খুব সেফ, মেয়েদের জন্য সেফ। কারণ কি কারণ হচ্ছে সমস্ত এফআইআর যা কিছু নেওয়া হয় না, কিংবা আড়াল করে রাখা হয়। কেন্দ্র তো জানে না, কেন্দ্র তো পুলিশদের কাছ থেকে জানতে চায়। ঠিক তেমনি যেভাবে আমাদের রাজ্যটা নাকি ভীষণ, আমি নিজের রাজ্যটাকে নিজের দেশই ভাবি। সত্যি, মানে কেউ যদি নিজের রাজ্যকে নিজের দেশ না ভাবে, তাহলে সেই রাজ্যটা বড় হয় না, হতে পারে না, এরকম দুর্নীতিপরায়ণ হয়ে থাকে। তো যেটা বলছিলাম, টেন্টেড ক্যান্ডিডেটরা যদি সামনে না আসে, তাদের নাম যদি প্রকাশিত সেভাবে না হয়, এবং কারা যোগ্য সেইটা যদি ঠিক না হয়, কারা চাকরিটা পাবে, তারা বসে আছে, আবার নতুন করে কি করে চাকরি আবার আসবে? আগে ওটা ফসলা হোক। মাঝখান থেকে আমাদের এই যে জেনারেশনটা নষ্ট হচ্ছে, এই যে জেনারেশনটা, তারা পড়াশোনা পাচ্ছে না, তারা কোনো রকম সার্ভিস পাচ্ছে না, কোনো পরিষেবা পাচ্ছে না টিচারদের তরফ থেকে। কি করে পারবে? এরকম মূর্খতা যদি ক্যাবিনেটে থাকে, তাহলে কি করে পারবে? সুতরাং এ বড় অদ্ভুত প্রশ্ন তুমি করলে ভাই। যতক্ষণ না আগেরটা ফয়সলা হচ্ছে, পরেরটা নিয়ে আলোচনা করা নিরর্থক। দিদি, এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 1806 জন দাগিদের তালিকা বেরিয়েছিল, সেই তালিকা অস্বচ্ছ, একেবারে সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছিল, এবং পুনরায় সংরক্ষিত তালিকা বের করতে হবে। সেই তালিকাও এখনও বেরোয়নি। এদিকে শুক্রবার এসএসসির ফল প্রকাশ, এমনটাই এসএসসি সূত্র খবর। না, ইচ্ছা করে ওরা ঘেঁটে করে রাখছে, নিজেরা তো ঘেঁটে সব দিক থেকে ওরা ইচ্ছা করে ঘেঁটে রাখছে যে আমরা কিন্তু ওরা শুধু টাচ করে একটা করে। ধরুন স্টুডেন্ট, সে সবকটা সাবজেক্টই টাচ, একটা সাবজেক্টও কিন্তু সে পাস করতে পারবে না যতক্ষণে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার তো কোনো ব্যাপারই নেই, এরা সব মানুষকে ঘোল খাওয়াচ্ছে। তাই বলছি, তোমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের চ্যানেলের দর্শকদের বলছি, ভাই আপনারা ভাই সবাই মিলে হই করে 26-এ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমি বিশেষ করে বামপন্থী ভাইদের বলবো, তোমরা যেটা করছো, আমরা আগের স্ট্যাটিস্টিক্সটা আরেকদিন এসো, আমি আজকে খুব তাড়ায় আছি, একটা স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দেবো যে মানে আসল যে ভোটটা, মানে সামান্য শতাংশে আমরা হেরে আছি বিজেপি, সেটা কিন্তু তোমাদের মিলিত, তোমরা এবং কংগ্রেসরা, তোমাদের ভোটটা গেছে। মানে তোমরা আসলে তৃণমূলীদের
বাঁচিয়ে রাখার চেষ্টা করছো বামপন্থীরা। ওরা থাকলে তোমাদের কি সুবিধে সেটা তোমরাই জানো, আমরা খানিকটা আঁচ করতে পারি। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে একবার হাতে রেইনটা ধরতে দাও, আমার মনে হয় অনেক বেটার হবে। এই সমস্ত তোমরা যেই সমস্ত ডিপার্টমেন্টের উপর যে ধাব্বাগুলো, এগুলো অন্তত আমরা মুছে দেওয়ার চেষ্টা করব। কিসের সুবিধা? তোমাদের বামপন্থীদের কিসের সুবিধা সেটা তোমরা জানো। তা নাহলে কেন কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তোমরা বিজেপিকে আসতে দিচ্ছ না? এবং নো ভোট টু বিজেপি বলো, একবারও তো বলো না নো ভোট টু তৃণমূল। সত্যিই যদি তৃণমূল তোমাদের এত অনীহা থাকে, তোমরা নো ভোট টু তৃণমূল বলো না কেন? তোমরা চতুর্দিকে লিখে রাখো নো ভোট টু বিজেপি। কেন লিখতে হতো নো ভোট টু তৃণমূল টু TWO বলার ইচ্ছা ছিল, দরকার ছিল। তোমাদের ইচ্ছে ছিল কি না জানি না, তোমাদের বলার দরকার ছিল, তোমরা বলনি। কেন বলছো না? তোমরা আমাদের সাথে থাকো। আমি বলছি আগে এই দুষ্টু দলটাকে আমরা তাড়াই, তারপর আবার লড়ালড়ি করব। আমরা বলছি আবার লড়ালড়ি করব, এবং তোমরা লড়ালড়ি করার সুযোগ পাবে না। এত সুন্দর গভর্নেন্স চালু হবে, তোমরা লড়ালড়ি করার সুযোগ পাবে না। তাই বলছি বামপন্থীদের এবং কংগ্রেসিদের, ওরা কিন্তু যখন 11 সালে সবাই মিলে এক হয়ে কিন্তু বামেদের তাড়ানো হয়েছিল, মনে আছে কি? হ্যাঁ, তো এবারটাও তাই করতে হবে, সবাই মিলে এক হয়ে এদেরকে সরাতে হবে। তা নইলে আপনারা ভাবুন, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকরা, আপনারা ভাবুন এই যে এত কাণ্ড হচ্ছে, এত কিছু কাণ্ড হচ্ছে, আপনারা কেউ শিওর হতে পারছেন না যে এই মানুষগুলোকে তাড়াতেই হবে। কেন? ওই মাকুসেকুদের এই অদ্ভুত টেন্ডেন্সি ভুলে গিয়ে সব একসাথে হন, একসাথে হয়ে এই দলটাকে তাড়াতে হবে। দিদি, একেবারে শেষ প্রশ্ন, রাজ্যে যে SIR ঘোষিত হয়েছে, বামপন্থীরা তো একবারও SIR এর বিরোধিতা করছে না। তারা বারংবার বলছেন যে যেন যারা যোগ্য ভোটার তাদের নাম বাদ না যায়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বারংবার কল্যাণ ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, অভিষেক সবাই বলছেন যে SIR যেন না হয়। হ্যাঁ, কারা বলছে SIR যেন না হয়? তৃণমূলরা। কারণ তৃণমূলরা যে অনুপ্রবেশদের ঢুকিয়েছে, যারা অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশকারীদের যে ঢুকিয়েছে, তারাই আসলে ওদের ভোট ব্যাংক। ওদের ভোট ব্যাংক অনেক। আমাদেরও এখনও ইন্ডাস্ট্রি হয়নি, আমরা এখনও ট্রেডিং করি, সিনেমা এবং বাকি সব অন্যান্য মিডিয়াম। এখানে ভোট ব্যাংক করা হচ্ছে শুধু পয়সা ছড়িয়ে। এই টেকনিশিয়ানসদের আবার 30% বেড়েছে। আমি বলছি যে প্রডিউসাররা আসছে, যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স, তারা কী করে ছবি করবে? টেকনিশিয়ানসদের দিতে গিয়েই তো সব হয়ে যাবে। টেকনিশিয়ানসরা তো পাচ্ছে, আবার পাওয়ার উপর পাওয়া, কারণ ওরাই ভোট ব্যাংকস। এইটা কি বামপন্থী তোমরা বুঝতে পারছো না? কংগ্রেসিরা তোমরা বুঝতে পারছো না? না তোমাদের সাথে শিল্পীদের খুব একটা মিলমিশ নেই? কোনটা বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? সেটাই হচ্ছে কথা। তোমরা সবাই বোঝার চেষ্টা করো। SIR ওরা চাইবে না, কারণ ওরা চাইবে ডেড ভোটার্স। আপনার বাবা, তার বাবা এসে ভোট দিয়ে যাবেন, ওরা তাই চায়। ডেড ভোটার্স, ফেক ভোটার্স, যারা অদ্ভুত, তারা কারা আমরা জানি না, এখানেও ভোট দিচ্ছে, ওখানেও ভোট দিচ্ছে, ওখানেও। ধরুন আমি একটা বাড়ির মেয়ে, আমার এক জায়গায় বিয়ে হলো, আবার আমার স্বামী হয়তো অন্য জায়গায় করে চলে গেল, 3 জায়গায় কিন্তু আমার নাম চালু। আপনারা একটা কাজ করবেন, এখানে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দর্শকদের বলছি, আপনারা তো খুব গুগল টেপেন। আপনারা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডেথ হচ্ছে, কত লোক, আর সব ছেড়ে দিন অনুপ্রবেশকারী, ধরুন অনুপ্রবেশকারী ঢুকলো না, কত লোকের ডেথ হচ্ছে, মৃত্যু হচ্ছে কজনের পশ্চিমবঙ্গে। আপনার পাড়াতেই তো ওখানে কান্নার আওয়াজ শোনেন। তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়, সেখানে কত লোকের ডেথ হচ্ছে, সেই নামগুলো বাদ গেলেও তো যথেষ্ট বাদ হয়ে গেল, হলো না? তারপর তো আসছে পাকিস্তানি লোক, তারপর তো আসছে আফগানিস্তানের লোক এসে এখানে দিনের পর দিন তারা থাকছে, ভোট দিচ্ছে। ওদেরগুলো কে করিয়ে দিচ্ছেন? এই যারা অনুপ্রবেশ চান তারা করিয়ে দিচ্ছেন। আপনাদের মাথায় আসছে না যে SIRটা করতেই হবে? এই মমতা ব্যানার্জি এই রকম ধরে বিধানসভায় কি আন্না কাটি করে কত কাণ্ড করেছিলেন তো।
করেছিলেন তো যে না বাংলাদেশ থেকে প্রচুর এই এই ভদ্রমহিলা কি করে একদম পুরো পাল্টি, এটা ভাবতে হবে। তাই এসআইআরটা হতেই হবে, এবং এসআইআর হলে আসল ভোটার্সগুলো, আমি জানি না বিএলওদের যে বুথ লেভেল অফিসার্সরা, তারা বেশিরভাগ ওরকম হাজার হাজার কোথায় পাওয়া যাবে, বেশিরভাগ কিন্তু তৃণমূলের কর্মী বা তৃণমূলের পদে আছেন। তো তারা নিজেরাই তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা কিচ্ছু নিরাপত্তাহীনতায় ভুগছে না, তারা তো সরকারের হাত তাদের মাথায় আছে। এবার কেন্দ্র জানতে পেরে তাদেরকে ওই যে বিহারের মতো তাদেরকে ঢুকিয়ে নেবে, ওসব অনেক পরের গল্প। আগে তো আমরা এইটা দেখব যে কত ফেক বিএলওসরা, বুথ লেভেল অফিসার্সরা এইবার আসছে, যারা সব আমাদের এই রাজ্য সরকারের কর্মী বা পদাধিকারী বা সাপোর্টার্স।